সিধাম মায়াপুর চৈতন্য আশ্রমের বর্তমান আচার্য ওং বিষ্ণুপাদ তিদণ্ডী ভক্তিকমল ঋষিকেশ মহারাজের শ্রী আতুল চরণ কমলে ভক্তিপূর্বক অনন্ত অনন্ত কোটি প্রণাম নিবেদন করছি। এবং শ্রী শ্রী রাধা মাধব এবং নিতাই গৌরের অনন্ত কৃপায় আজকের এই শুভ দিনে, শুভ সময়ে, শুভ লগ্নে এই গৃহমন্দির প্রাঙ্গণে ভগবানের অপ্রাকৃত লীলা কথামৃত আস্বাদন করবার সৌভাগ্য অর্জন করেছি। যে সকল ভগবত প্রেমিক ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মাতৃমণ্ডলীবৃন্দ আসনে উপবেশন করেছেন, সবাকার শ্রী আতুল চরণ কমলে ভক্তিপূর্বক অনন্ত অনন্ত কোটি প্রণাম নিবেদন করছি। কলিযুগ পাবন অবতার, অবতার সারসার, অবতার শিরোমণি শ্রী শচীর নন্দন বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী ভগবান শ্রী শ্রী গৌরহরি, যার অপার অনুকম্পায় আমরা সকলেই সমবেত হয়েছি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ প্রেম ভক্তির মহাযজ্ঞে। এই প্রেম ভক্তি মহাযজ্ঞের যেই গৃহস্বামী বিশেষ করে যিনি আয়োজন করেছেন, পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত মিরিকপুর গ্রাম নিবাসী মিলন কুমার কুইলা মহাশয় এবং তার ভাতৃদ্বয় এবং সপরিবার বর্গ এই ভাগবতীয় প্রেম ভক্তির মহাযজ্ঞ এই বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে। এই অনুষ্ঠানে যে সকল ভক্তবৃন্দ ভগবতীয় সুধাময় কথা আস্বাদন করবার প্রয়াস নিয়ে উপস্থিত হয়েছেন, সবাইয়ের চরণে বিনীত নিবেদন, এটা রুগীপাঠ, দয়া করে বাক্য কন্ট্রোল করে মনোযোগ সহকারে এই অমৃত সুধা কথা আপনারা আস্বাদন করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আসুন আমরা সময়ের দিকে লক্ষ্য করে আমাদের চলতে হবে। এই মুখটা কাজ চলছে বলে তো, কথাগুলো এখানে আসছে গজ গজ করছে। পরাশর নন্দন ব্যাস তিনি স্বয়ং ভগবান নারায়ণ। সেই ভগবান নারায়ণ জগৎ জীবের পরম কল্যাণ সাধনের কারণে ভগবান নারায়ণ ব্যাস রূপে এই জগৎ সংসারে আবির্ভূত হয়েছিলেন। কারণ কি না, মনুষ্য প্রজন্মের কল্যাণের কারণে পরাশরনন্দন ব্যাস মনে মনে চিন্তা করলেন, এই কলির জীবেরা সাধারণত আহার নিদ্রা ভয় মৈথুন সদা সর্বদাই কোলাহলপূর্ণ, প্রত্যেকটা ঘরে ঝগড়া অশান্তি তিতাব জ্বালা রোগ জরা ব্যাধি নিয়ে জর্জরিত। এই মানবের কল্যাণের কারণে ভগবান নারায়ণ ব্যাস রূপে এই জগতে আবির্ভূত হলেন। ব্যাস রূপে জন্মগ্রহণ করে তিনি বাল্য বয়সে পাণ্ডিত্য অর্জন করলেন। তিনি মনে মনে চিন্তা করলেন, জগতের জীবের পরম মঙ্গলের কারণে তিনি কি করলেন, ভগবানের মুখনিঃসৃত বেদকে তিনি বিভাজন করলেন। নাম হলো কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। ব্যাসদেব এইভাবে গ্রন্থ রচনা করে
শিষ্যদের দ্বারাই জগতের জীবের দ্বারে দ্বারে তিনি কি করলেন, প্রচার কাজ মন দিয়ে চালিয়ে যেতে শুরু করলেন। কিন্তু ব্যাসদেব এইভাবে একটা একটা পুরাণ রচনা করতে করতে পঞ্চবেদ মহাভারত রচনা করলেন। মহাভারতের অনেকগুলো পর্ব রয়েছে। কথা আছে কিসের জন্য? মহাভারতের অনেকগুলো পর্ব রয়েছে। বিশেষ বিশেষ পর্বগুলো সাধারণ মানুষের পক্ষে কখনো বোঝা সম্ভব হবে না। তাই ব্যাসদেব আরো সহজ সরলভাবে কি করলেন, এইভাবে পুরাণকে আরো সুন্দর করে সহজতম করে তোলার চেষ্টা করলেন। একটার পর একটা গ্রন্থ রচনা করলেন। সেই গ্রন্থগুলো শিষ্যের দ্বারায় জগৎ জীবের দ্বারে দ্বারে প্রচার করলেন। কিন্তু ব্যাসদেবের অন্তরে এতটুকুই শান্তি লাভ হলো না। শান্তি হবে কেমন করে? শান্তি তো হওয়ার মুখ্য উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সম্বন্ধে ব্যাসদেবের এখনো জ্ঞানই হয় নাই। ব্যাসদেব কি করলেন, এইভাবে গ্রন্থ রচনা করে তিনি গীতা রচনা করলেন। গীতাতে লিখলেন, সর্বধর্ম পরিত্যাজ্য মামেকাং শরণাং ভজ। হে জীব, তোমার সর্বস্ব কর্তব্য কর্ম ত্যাগ করে তুমি আমার চরণ স্মরণ করো। এরপরে ব্যাসদেবের চিন্তা হলো আর কিছু লিখার নেই। ভগবান সব জীবকে বলল, আমার চরণ স্মরণ করো, তোমাদের সব দায়িত্ব আজ থেকে আমার। এরপর আর কোনো জানানোর আছে? কিন্তু ব্যাসদেব হিমালয়ের পাদদেশে বদরিকা আশ্রমে বসে তিনি খুব দুশ্চিন্তাগ্রস্ত। এমত অবস্থায় ব্যাস নন্দন তিনি যখন সরস্বতী নদীর তটে বসে রয়েছে, এমত অবস্থায় ওই ব্যাসদেবের গুরুদেব নারদ ঋষির আগমন হলো। নারদ ঋষিকে দেখে ব্যাসদেব কি করলেন, চরণে প্রণাম নিবেদন করলেন, পাদ অর্ঘ্য দিলেন। এবং নারদ ঋষি বললেন, হে ব্যাসদেব, মায়াবদ্ধ সংসার জীবের যেমন দশা, তোমার এমতো দশা কেন? ব্যাসদেব নারদ ঋষির চরণে পড়ে বললেন, আমি এত গ্রন্থ আদি রচনা করলাম, কিন্তু আমার মনে শান্তি হলো না। একদিকে ভক্ত শ্রেষ্ঠ, একদিকে জ্ঞানী শ্রেষ্ঠ। ভক্ত শ্রেষ্ঠ নারদ, আর জ্ঞানী শ্রেষ্ঠ হলো কে? ব্যাসদেব। একজন ভক্ত চূড়ামণি, আর একজন হলো কে? একজন জ্ঞানে পরিপূর্ণ ব্যাসদেব। তা পরস্পরের যখন পরম কথাবার্তা শুরু হয়েছে, কিন্তু ব্যাসদেব যখন নারদ ঋষিকে সব কথাগুলো বলতে শুরু করলেন, নারদ ঋষি বললেন, শোনো, তুমি এতদিন ধরে যে গ্রন্থ রচনা আদি করেছ, এই গ্রন্থের দ্বারা জীবের পরম মঙ্গল সাধনা করা কখনো সম্ভব হবে না। একমাত্র ভক্তি শাস্ত্রের প্রয়োজন। এই জন্য ভাগবত হচ্ছে ভক্তি শাস্ত্র। আজকে কিছু মনে করবেন না, আমরা এই ভাগবত মনে করি যে ভাগবত হচ্ছে কর্মকাণ্ডের সঙ্গে আমরা তুলনা করে ফেলেছি। আগেকার দেব দেবীরা, ব্রাহ্মণরা উপদেশ করত যে দেব দেবীর উপাসনা করা, যাগযজ্ঞ করার এই কর্মকাণ্ড কেন না, কর্মকাণ্ডের দ্বারা ধনং দেহি, যশং দেহি, ভার্যাং দেহি, পুত্রং দেহি। কিন্তু ব্যাসদেব মনে মনে চিন্তা করলেন, ভাগবত নিবৃত্তিমূলক শাস্ত্র, এখানে কোনো আকাঙ্ক্ষা থাকবে না। কিন্তু আমরা ভাগবত করছি কিসের জন্য? পরিপূর্ণ আকাঙ্ক্ষা পরিপূর্ণ করার জন্য। ভাগবত করে আমার ভাগবত কথা শুনে যেন আমার মাটা ভালো থাকে, আমার গর্ভে যে সন্তানটা রয়েছে ও যেন পুত্র সন্তান হয়, আমি যেন ধন ঐশ্বর্যের মালিক হয়ে যাই, আমার যেন সারা জীবনের মতো রোগ জ্বালা যন্ত্রণা সব দূর হয়ে যায়। ভাগবত এই ধর্মের কথা বলছে না। বলে ভাগবত যদি কেউ মনে মনে চিন্তা করে বাড়িতে ভাগবত করবে, ভগবান তার হৃদয় মন্দিরে প্রবেশ করে
একবারে বদ্ধ হয়ে যায়। ভাগবত এমন একটা গ্রন্থ, স্মরণ করলেই ভগবান হৃদয়ে এসে যায়। আর ভাগবত তো দর্শন করলে গঙ্গা স্নানের পূর্ণ অর্জন হয়ে যায়। কিন্তু মিরিকপুরে সারা জীবন মারিয়ে ফেললো, কিন্তু মনে হয় গঙ্গা স্নান হলো না। হয়েছে? হবে না। কেন? বলছে যতক্ষণ না মানুষ যতই ধর্ম করুক, যাই করুক, যতই ফল খাও আর যতই ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করুক, যতক্ষণ না তার চিত্ত মনের মধ্যে অহংকার দূর না হয়, মনের মধ্যে আকাঙ্ক্ষা না দূর হয়, মনের মধ্যে কারো হিংসা আকাঙ্ক্ষা এগুলো যতক্ষণ না দূর হয়, আমরা যতই ভাগবত শ্রবণ করি আর ভাগবতে যাই, আমাদের কোনোদিন কোনো ভালো ফল লাভ হবে না। আমরা মনে করি যার ঘরে ভাগবত হবে তার ঘরে যদি নিমন্ত্রণ করে তাহলে যাওয়া যাবে, কিন্তু ভাগবত এরকম কোনো নয়। ভক্তের কাছে যদি শত্রুর বাড়িতেও ভাগবত হয়, শত্রু যদি নিমন্ত্রণ না করে, ভক্তকে সেখানে ছুটে গিয়ে ভাগবত কথা আস্বাদন করা একান্তই কর্তব্য। কিন্তু কি বলবো, আর ভাগবত তো হচ্ছে জগতের সবাই শ্রবণ করছে, সবাই মেনে যতটা পারছে চলছে, কিন্তু ভাগবত এমন একটা গ্রন্থ যার কথা শ্রবণ করলে মানুষের জ্ঞান, ভক্তি এবং বৈরাগ্যের উদয় হয়। জ্ঞান, বৈরাগ্য, ভক্তি যদি পেতে হয় ভাগবতের চরণ কমল লাভ করতে হবে। কিন্তু আমরা মিথ্যা বলবো না, ভাগবতের চরণ কমলে উপস্থিত হয়েছি, আমাদের জ্ঞান হয়েছে, কিন্তু আমাদের বৈরাগ্যের জন্ম হয় না। আর বৈরাগ্যের জন্ম না হওয়ার জন্য আমরা ভক্তি লাভ করতে পারছি না। ভক্তি তো সহজ জিনিস নয়। ভক্তি পেতে গেলে, ভক্তি হচ্ছে আলাদা জিনিস। ভক্তি পাওয়ার জন্য জীব যেন সরল সরল শুদ্ধ চিত্তে যেন ভগবানের প্রিয় জন হতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে ভক্ত চূড়ামণি নারদ, একদিকে জ্ঞানী শ্রেষ্ঠ ব্যাসদেব। কিন্তু কি দুর্ভাগ্য দেখুন, পরস্পর দুজনের মিলন হলো, কিন্তু ব্যাসদেব একজন মায়াবদ্ধ জীবের মতো যেন একটা দুশ্চিন্তায় একবারে জর্জরিত। দুশ্চিন্তার কারণটা কি না? দুশ্চিন্তার কারণ তিনি যে এত গ্রন্থ রচনা করেছে কিন্তু পরিতৃপ্ত হচ্ছে না, শান্তি লাভ হচ্ছে না। আরে শান্তি কোথা থেকে আসবে? শান্তিটা কিরকম জিনিস দেখুন, আপনাদের শিখিয়ে দেই। আমরা যারা এই ধর্ম কথা প্রচার কীর্তন করছি, ভাগবত শাস্ত্র মেনে জীবন যাপন করছি, কিন্তু বাবা যদি আমরা যতই মুখে বলি না কেন, যতক্ষণ না আমরা আমাদের সেই কামনা মোহ ত্যাগ করে লোকের বিপদের সামনে না নিঃস্বার্থভাবে দাঁড়াতে পারি, ও যতই গল্প শোনাই কোনো কাজ আর হবে না। দেখুন, কিবা বিপ্র কিবা নাস্যি সূত্রে কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। জগতে গুরুর অভাব নেই আর শিষ্যের অভাব নাই, কিন্তু শিষ্যের কর্তব্য কি আর গুরুদেবের কর্তব্য কি? না, শিষ্যের কর্তব্য সদা সর্বদাই গুরু পাদ পদ্ম স্মরণ করে গুরু বাক্য মেনে জীবন যাপন করা, আর গুরুদেবের কর্তব্য শিষ্যকে প্রকৃত শুদ্ধ ভগবত ভক্তি পরিণত করে, যাতে করে পরম আনন্দের সহিত ভগবত ভজন করে যেন গোলক বৃন্দাবন যাত্রী হতে পারে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি জানেন? আমি তো আমার এই বিষয় জীবনে, আপনারা অনেকেই মনে করেন আমি একটু মনে হয় রং কথা বলি বা নেগেটিভ কথা বলি, কিন্তু আপনাদের সঠিকটা বোঝানোর চেষ্টা করি। দেখুন, যে প্রকৃত স্বামী সে সুখে দুঃখে আপনার পাশে থাকবে, কি থাকবে না? কিন্তু আমাদের কর্তব্য কি না, সুখ দুঃখের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে নিঃস্বার্থভাবে। ধরুন আপনার বাড়িতে সুখের দিনে আমাকে ডাকছেন, ভাগবত করিয়েছেন, 500 1000 2000 টাকা দিয়েছেন, বিপদের দিনে আবার ডাকছেন, সেই 2000 500 না দিলে আমি আর আসবো না, এটা কি ঠিক হবে? প্রশ্ন হচ্ছে, দেখুন কথাগুলো একটু মন দিয়ে শ্রবণ করুন। ভাগবত এই যে শাস্ত্র, এই শাস্ত্রের মুখ্য উদ্দেশ্য কি না, জগৎ জীবের পরম মঙ্গলের জন্য জগতের দ্বারে দ্বারে এই ভাগবতীয় কথা দান করতে হবে। কিন্তু আপনারা সবাই জানেন এই জগতের সর্বশ্রেষ্ঠ দাতাকে না, এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ দাতা হলেন যিনি ভাগবতীয় কথা দান করবেন। কিন্তু সর্বোপরি কথা, দুর্ভাগ্যের কথা জানেন,
আচ্ছা বলুন তো, কারো কাছে যদি বিশেষ কিছু ভালো কিছু থাকে তবেই তো তিনি দান করতে পারে। কারো কাছে অর্থ থাকলেও তাহলে তিনি দান করতে পারবে গরিব দুঃখীকে। কারো কাছে গোমাতা আছে, গাভী আছে, সে দান করতে পারে। কি? কেউ অর্থ দান করতে পারে, কেউ গাভী দান করতে পারে, কেউ অন্ন দান করতে পারে, পারে না? কেউ সোনা দান করতে পারে, পারে। কিন্তু আমরা যারা গুরু পাদ পদ্ম আশ্রয় করেছি, আমাদের গুরুদেব বলছে যথাযোগ্য যথ শাস্ত্র মেনে ভাগবতীয় কথা জগতের কাছে দান করো। আচ্ছা বলুন তো, আমি যে দানের আসনে বসেছি, তাহলে আমি দাতা শ্রেষ্ঠ হব কি? আচ্ছা বলুন তো, আমি দাতা শ্রেষ্ঠের আসনে বসছি, কিন্তু আমি দান করবার মতো মন নিয়ে বসি নাই, তাহলে কি আমার দ্বারাই আপনার পরম মঙ্গল হতে পারে? আপনারা কিছু মনে করেন, আপনারা শোনেন, কিন্তু কথাগুলো গুরুত্ব দেননি বলে এই জন্য আমাদের এই দশা। ভাগবত শুনছে মানুষ, কিন্তু ধরতে পাচ্ছি না। ভাগবতীয় কথা যিনি দান করবেন তার হৃদয়টা কত সুন্দর হবে, কত বড় হৃদয় নিয়ে আসবে। আর আমি আমার কথা বলছি, আমি যখন আপনাদের বাড়িতে আসি, শুধু দান দান করার জন্য আসি না, আপনাদের কাছে ভিখারির মতো দান গ্রহণ করবার জন্য আসি। কিন্তু আমার কাছে সেই বস্তুটা নেই, যে বস্তুটা আপনাদেরকে পরম আনন্দে দান করতে পারি। সেই হৃদয় নিয়ে আমি আপনাদের কাছে আসতে পারছি না। দুর্ভাগ্য দেখুন, আজকে সবচেয়ে বড় বিষয় কি জানেন মা? আমরা সনাতন কুলে জন্মগ্রহণ করেছি, কিন্তু সনাতন কুলে জন্মগ্রহণ করে আজকে দেখুন মা, যখন আপনাদের মতো সাধারণ কেউ ধর্ম সম্বন্ধে জানতেন না, আপনাদের এই ধর্ম সম্বন্ধে জানাতে গিয়ে তখন কত সমস্যা, তখন আপনারা বুঝতেন না একাদশী কি, কেন ভগবানের শরণ গ্রহণ করতে হবে, অনেক কষ্ট। কিন্তু আপনারা আজ ভগবানের সম্বন্ধে জানতে পেরেছেন, ভগবানের কথা শোনার জন্য আসছেন, খুব ভালো বিষয়। কি? কিন্তু আপনি একটু একটু করে ভক্তিপথ আনতে আনতে, ভক্তিপথকে আশ্রয় করতে করতে আপনি অনেক অনেক বড় উঁচু জায়গায় চলে গিয়েছেন। কি? কিন্তু আমার আনন্দ হবে না হিংসা হবে বলুন তো বাবা? আনন্দ হবে না হিংসা হবে বলুন? কেউ যদি ভালো করে ভজন সাধন করে, একটু এগিয়ে যেতে পারে, আনন্দ হয় না মা? কি? হ্যাঁ, নিয়ে আসো ওইটা, ধন্যবাদ, এইখানে দাও। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি দুর্ভাগ্য জানেন? এইখানটা দিয়ে দাও, হ্যাঁ এইখানটা দিয়ে দাও, বাহ এইখানটা, এটা জ্যোতি লাগছে ভালো। আর ওইটা ওখানে দিয়ে দাও। তো খুব মন দিয়ে শুনুন মা, কথাগুলো একটু একটু ভালো করে দেখুন, কথাগুলো ভাগবতেই লেখা রয়েছে জানেন। তাহলে যে ছেলেটা কিছুই জানতো না, এই খুব মন দিয়ে শুনুন, যে ছেলেটা ধর্ম সম্বন্ধে কিছুই জানতো না, কোনো না কোনো মহতের সঙ্গ থেকে সে জানতে পারলো একাদশী কি, কেন তুলসীর মালা পরতে হয়, সব কিছু আস্তে আস্তে করে সে শিখলো। আচ্ছা বলুন তো, সে যখন শিখে একটু এগিয়ে যায়, তার কর্তব্য অন্যজনকে শিখানো, না অন্য জনের কথা ভুল আছে সেটা ধরানো? কিন্তু আমাদের কি হয়ে গেছে জানেন তো মা, লোকের ভুল ধরবো, নিজের নয়। আমরা চাইবো কি, যদি কেউ এগিয়ে যায় আমাদের সাহায্য করা কর্তব্য। ভক্তিতে দেখুন, এই পথটা না খুব দুর্গম মা, আপনাদের চরণে ধরে বলছি, একটু বোঝার চেষ্টা করুন। আমরা যতই যাই করি না কেন, কেউ আমায় মান দিল এটা দেখার দর নেই, আমি অন্যকে যেন মান দিতে পারি। যদি কেউ মনে হয় যে আমি বুধা ভাইয়ের সঙ্গে আমার সঙ্গে একটু পার্থক্য রয়েছে, ওর অনেক ধন ঐশ্বর্য আছে, আমি দিন দরিদ্র, বুধাদা ভাইয়ের কর্তব্য আমার মতো দিন দরিদ্রের সঙ্গে নাই মিশুক, ঠিক আছে, কিন্তু আমাকে নিয়ে মন্তব্য করা ধ্রুব ভাইয়ের কখনোই উচিত নয়। এগুলো আমি সবাইকে বোঝাই। দেখুন, ধর্ম সম্বন্ধে আগে জানতে হবে ধর্মটা কি। কিন্তু আজকে চারিদিকে দেখুন ধর্ম 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 কথাগুলো আলোচনা হচ্ছে, কিন্তু ধর্ম শব্দের, মানুষ ধর্ম শব্দটাকে নিয়ে একটু ভালো করে যদি যাচাই করে তাহলে বুঝতে পারবে ধর্ম কি। যাকে আশ্রয় করলে কখনো পড়ে যাওয়ার ভয় থাকে না। কিন্তু আজকে বলুন তো, আমরা যারা হরিভজন করছি বা আমরা যারা ভাগবতীয় কথা শ্রবণ করছি বা একাদশী ব্রত করছি, আমাদের পড়ে যাওয়ার ভয় আছে না নাই? সবাইয়ের ভয় আছে, এখানে যতজন আছি, কেন? আমরা সঠিক কেউ নাই, সঠিকটা চিন্তা নেই। আমাকে যে ভগবানকে পেতে হবে, আমি যে আমার কত জন্ম এইভাবে কেটে গিয়েছে, কত জন্ম আমি এইভাবে পরের চর্চা করেছি, পর নিন্দা শুনেছি, না না, এই জন্মে আমি কারো নিন্দা করব না, কারো নিন্দা শুনবো না। যেটুকু সময় পাবো আমি আমার হৃদয়ে সর্বস্ব শক্তি দিয়ে একাগ্র চিত্তে আমি ভগবানের সঙ্গে নিজের মনটাকে যুক্ত করে ভগবত স্মরণ মরণ করবো, প্রহ্লাদ মহারাজের মতো। আচ্ছা বলুন তো, যারা প্রহ্লাদের মতো ভগবানের স্মরণ করে, তারা কি কখনো কারো দোষ ত্রুটি দেখে, কারো নিন্দা করে? তারা সমদর্শিতা হয়ে যায়, তাদের হৃদয়টা সরল সাদা হয়ে যায়, তারা শিশুবৎ
তারা সদা সর্বদাই ভগবানের আরাধনায় চিন্তায় নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। মা দেখুন, আপনারা মনে করেন আমি নেগেটিভ কথা বলে, আমি কিন্তু আপনাদের প্রচুর ভালো করে বোঝানোর চেষ্টা করি ধর্ম কি। ব্যাসদেব কি করলেন? নারদ ঋষি ভক্ত শ্রেষ্ঠ, ব্যাসদেব হচ্ছে জ্ঞানী শ্রেষ্ঠ, একজন ভগবানের পরম ভগবত ভক্ত। ব্যাসদেব স্বয়ং ভগবান ব্যাস রূপে এসেছেন, কিন্তু তিনি মায়াবদ্ধ জীবের মতো আচরণ করছে। কারণ কি না, তিনি জগৎকে জানানোর চেষ্টা করেছে যে দেখো ভগবান স্বয়ং তিনি এই জগতে এসেছে, তবুও তিনি মায়াবদ্ধ জীবের মতো কেন দিচ্ছে? বলে গুরুদেবের কাছ থেকে জগৎকে জানানোর জন্য। তখনই নারদ ঋষি বলছেন, শোনো ব্যাস, তুমি এমন একটা গ্রন্থ রচনা করো, সেটা হলো ভক্তি শাস্ত্র। কি শাস্ত্র? যা দর্শন করলে, শ্রবণ করলে মানুষ সুখ শান্তি আপনা থেকেই লাভ করতে পারে। এই সংসারে দেখুন আনন্দ কোথায় রয়েছে জানেন মা? আপনারা আনন্দের সন্ধান পায়েন না। আনন্দ না বাইরে থেকে খুঁজলে পাওয়া যায় না, আনন্দ ভিতর থেকেই আসে। জানেন, আজকে আমি ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান আমায় যেন ধন ঐশ্বর্য টাকা পয়সা না দেয়। যদি ধন ঐশ্বর্য টাকা পয়সা ভগবান যাদের দেয়, তাদের না ভক্তি ধনটা কেড়ে নেয়। বিশ্বাস করুন মা, আমি দেখছি ভগবান ধন ঐশ্বর্য না দিয়ে যে একটু ভক্ত সঙ্গ দান করুক, সেটাই সবচেয়ে বড় পাওয়া। আজকে সবচেয়ে বড় কথা জানেন, ভক্ত সঙ্গে যখন ভগবানের কথা শ্রবণ হয়, ভক্ত সঙ্গে ভগবানের যখন প্রসাদ গ্রহণ হয়, ভক্ত সঙ্গের আনন্দ এই জগতের আনন্দের সঙ্গে কখনো তুলনা করা যাবে না। তাই আপনাদেরকে আমি বোঝাতে পারবো না, আমার সেই শক্তি নাই। দেখেন এই দিকে লক্ষ্য রাখুন সবাই, এই যে মাতাজিকে দেখেছেন না? দেখেছেন এই মাতাজিকে? আচ্ছা, উনি একদিন আপনাদের মতো যুবক ছিল না ছিলনি, যুবতী ছিল না ছিলনি, ছিল তো? আচ্ছা, আপনাদের ওইরকম দশা হবে না হবেনি? হবে তো। তার আগে কি করতে হবে? তার আগে কি করতে হবে? একটা দুতলা বাড়ি করতে হবে, হ্যাঁ, 10 ভরি গয়না করতে হবে নাকি? হরি নাম করতে হবে। মা, আমাকে ঠকিয়ে লাভ নেই, ভগবানকে ঠকিয়ে লাভ নেই। দেখুন, নিজে হরিভজন না করে নিজেকেই ঠকিয়ে ফেলছেন আপনারা। আমি তো বলি না যে আপনি স্বামী সেবা করবেন না, পুত্র সেবা করবেন না, স্বজন সেবা করবেন না, কথা বলেছি? বলি নাই। আমি শুধু একটাই কথা বলছি, তোমরা একটু একাদশী ব্রত করো আর পরমানন্দে প্রত্যেকেই হরিভজন করো। বলি না আমাদের মতো এত সাজতে হবে মরকাট বৈরাগ্য আমার মতো, এই হনুমান সাজার দরকার, আমি হনুমান এসে যে লাভ নাই। সংসারে থাকুন, সারাদিন কর্ম করুন না, মনটা ভগবানের চরণ রাখুন, যে ভগবান সবই তোমার। এই সংসারে তোমাকে যদি কেউ ভুলে থাকে, তার মতো বোকা এই সংসারে কেউ নেই। যে তোমার স্মরণ মরণ করে, প্রহ্লাদ সদা সর্বদাই তোমার স্মরণ করত, তুমি সর্ববিপদ থেকে প্রহ্লাদকে রক্ষা করেছো ভগবান। তুমি হচ্ছে অনাদির আদি গোবিন্দ। তোমার স্মরণ যারা নেয়, শত্রুরাও মিত্র হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দের। কথা বলো না মা। হ্যাঁ, কোনটা? হ্যাঁ, হ্যাঁ, কোনটা? থাক, যা আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ব্যাসদেব কি করলেন? নারদের উপদেশ পেয়ে তিনি কি করলেন? সেই ভাগবতীয় বেদশাস্ত্র, বেদবৃক্ষের কল্পতরু, নিগম কল্পতরুর গলিতং ফলং, খুব মন দিয়ে শুনুন কি বলছে, নিগম কল্পতরুর গলিতং ফলং, মানে গাছ পাকা আম। এতে আঠিও নেই আর চোপাও নেই, শুধু রয়েছে রস। এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আরেক ভাগবত হয় ভক্তিরস শাস্ত্র। বহিরঙ্গ নিয়ে প্রভু করে নাম সংকীর্তন, অন্তরঙ্গ নিয়ে প্রভু করে প্রেম আস্বাদন। এই প্রেম যদি একবার কারো গায়ে বাতাস লাগে, তার সংসার বাসনা সব চলে যায়। সে দরজা বন্ধ করে হা কৃষ্ণ হা গৌর বলে কাঁদে, হে ভগবান কখন তোমার সেই ভক্তের সঙ্গ হবে, তোমার ভক্ত তাহা তোমার সেই শুদ্ধ চিত্রে সেই বৈকুণ্ঠের অনাদির আদি গোবিন্দ লীলাগুলো যখন কীর্তন করবে, আমি সর্বস্ব কিছু চিন্তা ত্যাগ করে, আমি সর্বস্ব কিছু আকাঙ্ক্ষা ত্যাগ করে নিষ্ঠার সহিত ওই কথাগুলো শুনতে শুনতে আমি ওই লীলা রসের মধ্যে যেন আমি নিমগ্ন হয়ে পরম দিব্য আনন্দ আস্বাদন করে পরম সুখ এবং পরম শান্তি যেন লাভ করতে পারিনি। তাই গৌর প্রেমানন্দের। ব্যাসদেব কি করলেন? ধ্যান করতে শুরু করলেন। ধ্যানের দ্বারাই তিনি বেদ এবং শাস্ত্র, তিনি শ্রীমদ্ ভাগবত রচনা করে ফেললেন।
বলছে নিগমাত কল্পতরুর গলিতাং ফলাং সুখ মুখাদম্বৃত দর্ব সমজিত পিবত ভাগবত রসমালয় মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। ভাগবত হচ্ছে কি বলতো, এই রস একবার আস্বাদন করলে না আর কোনো রস আস্বাদন করতে পারবে না, আর কোনো রসে আপনার আকাঙ্ক্ষা থাকবে না। কিন্তু কিছু মনে করো না মা, আমি তো আপনাদের মতো রোজি রোজি দিন দিন মানুষের গৃহে গেলাম, ভাগবত রস আস্বাদন করার পরেও একটু অন্যান্য রসও আস্বাদন করতে ইচ্ছা হয় না? অনেক গ্রামে গেলাম, কত ভাগবত দিনের পর দিন, কি বলবো আর। তারপরে যেই গ্রাম থেকে ছেড়ে চলে আইলাম, দেখি না সেই যারা ভাগবত রসেই ডুবে থাকতো, যারা একাদশী ব্রত করতো, তারা দেখি না মা শীতলার মাছ বাড়তিছে। আমার জীবনে দেখা হচ্ছে, যারা এইরকম করছে তারাও বেঁচে আছে, আমিও বেঁচে আছি, দেখতেছি। দেখুন, ওইটা ধর্ম নয়। আজ থেকে আমি সর্বজীবের বন্ধু, আমি যা পেয়ে গিয়েছি আর নয়, এই জীবনে আর কোনো চিন্তা নয়। এরকম কত জন্ম আমি এই জিহাকে দিয়েছি, এই জিহা হচ্ছে নরকের কুণ্ড, যা দিবে জিহা থেকে নেমে গেলেই নরকে চলে যাবে। না না না, আমি যেমন বাঁচতে চাই, এই জগতের কীট পতঙ্গ সবাইয়ের মধ্যে ভগবান আছে, এই চিন্তাধারা নিয়ে আজ থেকে আমি ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করবা, কিন্তু অন্য কিছু আহার আমি গ্রহণ করব না। কিন্তু কি বলবো আর, সব থাকলেও আমার জিহা আমি কন্ট্রোল করতে পারি না। আমার জিহা বারবার ওই কারো ঘরে যদি ওইসব হয় না, দেখলেই মনে হয়। কিন্তু বাবা, ওই মনে যদি হয়ে যায় তখন সব শেষ হয়ে গেল। দেখুন, আমি কাউকে ছোট করছি না, কাউকে বলছি না, শুধু ভাবাচ্ছি আপনাদের। আরে যখন আমি পশুকুলে ছিলাম, প্রত্যেক দিন তো ওইটা খেয়েই আমাকে জীবন ধারণ করতে হতো। কিন্তু ভগবান আমাকে মনুষ্য কোলে জন্ম দিল, আমি জীবের শ্রেষ্ঠ হলাম, কিন্তু আমি মনুষ্য হয়েও আমার এখনো পশুত্বও কাটল না। পশুদের মধ্যেও দেখুন ভালো গুণ দেখা যায়। একটা গোমাতাকে, আপনি গোমাতাকে যদি ঘাস দেন, ও খাবে না? খাবেনি, খেয়ে জীবন ধারণ করবে। আপনি ওকে মাংস দিন, তো রোজ রোজ কথা খেয়ে জীবন ধারণ করে দেখবে। কিন্তু আমরা মনুষ্য কুলে জন্মগ্রহণ করলাম, আমাদের একাদশী পূর্ণিমা যা বলবে, কোনো তিথি তিথি আর মানার দরকার নেই। মানে দেখুন, আর কি এরকম মনুষ্য দেহ পাবো, আর কি সুযোগ পাবো খাওয়ার? এখন মানুষ তো একাদশী পূর্ণিমা সব বেদ মুখে মানতেছে, আর বিনিময়ে যদি বলা যায়, বলে গুরু আশ্রয় হয়েছে, গুরুচরণ আশ্রয় হয়েছে, বলে হ্যাঁ হয়েছে। দেখেন না, বাড়িতে গেলে গুরুচরণ আশ্রয়, একাদশী দিন দেখেন না ব্যাগ নিয়ে দাঁড়িয়েছে আমার চোখের আগে থেকে, দেখলেও ভাবি ভগবান এই বাড়িতেই ভাগবত করতে গেছিলাম, হ্যাঁ পাপের অন্ন খেয়ে এসে আজকে আমার এই দশা, দিন কি দিন শেষ হয়ে যাচ্ছে। কত বড় ভয়ঙ্কর! একেবারে একাদশীটা মানুক, পূর্ণিটা মানুক। আমি বলি নাই যে একবারে তুমি একবারে সর্বস্ব চলে, একটু একটু চেষ্টা করে একাদশী পূর্ণিমাগুলো মানুষ ইচ্ছাকৃতভাবে একাদশী পূর্ণিমা হলেই বাস। আর যদি কারো ঘরে একটু ভক্তি পথে কারো ঘরে মাতাজি এসে যায়, তার ঘরে তো প্রভুর আর দেখতে হলো না। আবার কারো ঘরে প্রভু এসে গেলে তার ঘরে মাতাজির আবার দেখতে হলো না। আরে বাবা, এই মিটিং করতে করতে, মীমাংসা করতে করতে সারা জীবন কেটে যাবে। আর কিছু মনে করবেন না। একাদশী এলেই, আচ্ছা একাদশী কবে, আচ্ছা বৃহস্পতিবার না বুধবার, সারা জীবন বলতেই আছি। কবে যে এই সমস্যার সমাধান হবে আমি তাও জানি না। কার্তিক মাস আসলে প্রভু কি কি খাওয়া যাবে নি, বেগুন কেন খাওয়া যাবে নি, সারা জীবন বলিয়া আর দেখিনি যে একটা লোক তার মেমোরিতে ধরে রাখছে। বুঝেছেন? তাহলে কি হচ্ছে আমাদের বলুন তো? আগেকার কথা একবার বললে মানুষ শুনে সেটাকে ধরে রাখতো, আমাদের সারা জীবন বলতেছে, বলার পরে এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে দেখা না নাই। দেহ নিয়ে বুঝলে হবে না, মনটা নিয়ে বসতে হবে। মন কোথায়? তো ব্যাসদেব কি করলেন? অক্লান্ত পরিশ্রম করে ধ্যানের মাধ্যম দ্বারা শ্রীমদ্ ভাগবত রচনা করলেন, যার দ্বারা জীবের পরম মঙ্গল সাধনা হবে। এই জন্য তিনি ভক্তিশাস্ত্র রচনা করলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি জানেন? ব্যাসদেব ছিলেন ত্রিকালজ্ঞ ঋষি, ভূ ভবিষ্যৎ বর্তমান তিনি জানতে পারতেন। তিনি জানতে পারলেন আমি ভাগবত রচনা করেছি ঠিকই, কিন্তু আমার এমন কোনো শিষ্য নেই যে ভাগবতকে একবার শুনে সেটাকে হৃদয়ে ধারণ করে জগৎ জীবের কাছে নিঃস্বার্থ প্রচার করবে। দেখুন, একটা কথা আমি বলে যাচ্ছি, প্রচার করার লোক জগতে একই দেখছেন, ঘরে ঘরে প্রচারক বাড়বে, এত ভাগবত পাঠক বাড়বে, আবার এত পূজারী বাড়বে, এত কীর্তনিয়া বাড়বে, কাকে নিবে খুঁজে পাবেনি। তবু আমি আপনাদের কাছে একটা কথা বলি,
যদি কেউ ভাগবতকে নিজের হৃদয়ে ধারণ করে ভক্তির সহিত ভাগবত প্রচার করে, এই পৃথিবীতে যদি ঘরে ঘরেও পাঠক হয়ে যায়, তার কোনো কারো ছাপাতে হবে না, তার অ্যাডও মারতে হবে না, কিচ্ছু করতে হবে না। সে ঘরে বসে থাকলেও ঠিক ভগবান তার জন্য ঠিক পৌঁছে দেবে কাউকে না কাউকে। নিতাই গৌর প্রেমানন্দের বলে। দেখুন, ভাগবতটা হৃদয়ের জিনিস, এটা ভগবান ভক্তকে দিয়েছে জগতের পরম মঙ্গলের জন্য। ভগবানের কথা, ভগবানকে হৃদয়ে ধারণ করতে হবে। ভগবান, আমি দাস হয়ে চাকর রূপে আমি ওই গৃহেতে যাচ্ছি, ওই গৃহ মালিক আমার কাছে আসছে, তাদের গৃহের যে মালিক সেই মাতাজি আজ অসুস্থ হয়ে শরীর দুর্বল হয়েছে, কানে শুনতে পায় না ভালো করে, চোখে দেখতে পায় না, গায়ের বল সব ক্ষীণ হয়ে গিয়েছে। হে অনাদির আদি গোবিন্দ, তারা ভাগবতকে বিশ্বাস করেছে, সেই ভাগবত কথা শ্রবণ করে যেন দুর্বল ব্যক্তি যেন বলবান হয়ে যায়। এ ভগবান, তোমার ক্ষমতা রয়েছে, আমার রয়েছে। আর যদি আমি মনে করি যে ওই মানুষটা এই ভাগবত কথা শুনেই একবারে ভালো হয়ে গিয়েছে, তাহলে এইবার আমাকে কি করতে হবে? আগামীবারে পাঠ করছিলাম বেশ এখন দেয় ভালোই রয়েছে, তাহলে এইবারে গেলে ওটা আর ওই কম দামে হবে না, চাটটা একটু বড় করে দিতে হবে। এখানে বড় লোকের বড় বড় চাট করতে হবে। কি দেখুন, এইসব ভাবনাও যেন না ভগবান করুক, আমার হৃদয়ে না স্থান পায়। দেখুন, ভাগবত হচ্ছে ভক্তির জিনিস। ভক্তিটা কোনো কিছুর বিনিময় হয় না। ভক্তি জগতের কাছে খুব দুর্লভ। টাকা পয়সা দিয়ে আপনি অনেক কিছু পেতে পারেন, কিন্তু টাকা পয়সা দিয়ে কোনোদিন সাধু বৈষ্ণবের কৃপাকে আকাঙ্ক্ষা করবেন না। প্রকৃত বৈষ্ণব, প্রকৃত সাধু কোনোদিন টাকার বিনিময়ে কোনো কিছু কাজ করে না। তারা জগতের জীবের পরম মঙ্গলের জন্য ভগবানের কাছে চোখের জল দিয়ে প্রার্থনা করে, হে ভগবান, ভাগবতকে বিশ্বাস করে এই আমার মতো তোমার কৃতদাসকে তোমার ওই ভক্তের গৃহমন্দিরে আজকে আহ্বান করে ডেকেছে। হে ভগবান, তুমি ওই আহ্বানে, তুমি ওই গৃহমন্দিরে এসে ওই ভক্তের হৃদয় মন্দিরে সেই দুর্বলকে তুমি বলবান করো। আজকে যেন যেমন শুয়ে ভাগবত কথা শ্রবণ করছে, হে ভগবান, তুমি ভাগবতের মহিমা দেখাও। আগামী দিন যেন 10 মিনিট যেন বসে তোমার অপ্রাকৃত অমৃত কথা শ্রবণ করবার জন্য শক্তি যেন লাভ করতে পারে। হে ভগবান, তুমি প্রার্থনা করছি, তুমি ভক্তের প্রতি প্রসন্ন হও, কৃপা করুণা করো। তোমার কৃপা দৃষ্টি দ্বারাই শুধু উনি নয়, জগতের প্রত্যেকটা মানুষ যেন তোমার কৃপা দৃষ্টির ফল যেন অনায়াসে লাভ করতে পারে। কিছু মনে করে না মা, একজন কথা বললেই হয়। আপনাদের একজন যদি বলা শুরু করে না, সবাই বলা শুরু করে, এটাই দুর্ভাগ্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে ব্যাসদেব ভাগবত রচনা করে ফেললেন। মনে মনে চিন্তা করলেন, ভাগবত কার দ্বারাই প্রচার করবেন। দেখুন, রচনা তো করেই ফেললেন, কিন্তু প্রচারটা কার দ্বারাই করবে? আমি পূর্বে বলেছিলাম না, ব্যাসদেব ছিলেন ত্রিকালোক গুরুষি, তিনি ভবিষ্যৎ বর্তমান বলতে পারতেন। ব্যাসদেব ধ্যান যোগে জানতে পারলেন তার এমন কোনো শিষ্য নেই যে ভাগবতকে হৃদয়ে একবার শ্রবণ করে, হৃদয়ে ধারণ করে ভাগবতকে যথাযোগ্য সম্মানের সহিত জগতের কাছে প্রচার করবে, এমন কোনো শিষ্য ছিল না যে ভাগবত একবার শ্রবণ করে সেটা হৃদয়ে ধারণ করবে। তখনই তিনি কি করলেন? ভগবানের শরণাপন্ন হলেন, ভগবানের কাছে মনের দুঃখের কথা তিনি প্রকাশ করলেন এবং ভগবত ইচ্ছায় তিনি পুত্ররূপে পেলেন কাকে? না, সুখদেব মহারাজকে। তিনি মাতৃগর্ভে একদিন নয় 16 বৎসর ধরে মাতৃগর্ভে থেকে তিনি যোগ সাধনার দ্বারাই মায়ের গর্ভে বসে রয়েছে, ভূমিষ্ঠ হচ্ছে না। মায়ের গর্ভে শুয়ে রয়েছে, ভূমিষ্ঠ হচ্ছে না। ব্যাসদেব বললেন, পুত্র, তুমি ভূমিষ্ঠ হচ্ছ না, তোমার মা কত যন্ত্রণা পাচ্ছে, কত অশেষ যন্ত্রণা ভোগ করছে, তো তুমি ভূমিষ্ঠ হচ্ছে না কেন? গর্ভস্থ সন্তান বলছে, হে পিতা, আমি জীবমুক্ত, এই সংসারটা হলো মায়ার সংসার, এই সংসারে যে যায় সেই ভগবানের কাছে দেওয়া কথা সব ভুলে যায় না? তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রভু, হে পিতা, এই সংসারটা মায়া দিয়ে গড়া, এই সংসারে যিনি এই সংসার সৃষ্টি করেছে সেই অনাদির আদি গোবিন্দ, তিনি যেখানে থাকে, যেখানে তার নাম গুণকীর্তন হয়, সেখান থেকে মায়া সরে চলে যায়।
ব্যাসদেব বললেন, হে পুত্র, তোমায় আমি আশীর্বাদ করছি, তুমি ভূমিষ্ঠ হও, এই সংসারের মায়া তোমাকে স্পর্শ করতে পারবে না। কিন্তু ব্যাসদেবও তো তিনি মায়াবদ্ধ ছিল বাবা। কে? ব্যাসদেব মায়াবদ্ধ ছিল না, তিনি তো সংসারই ছিল, তারা তো ছেলে পুত্র পরিজন ছিল। কি? তো সেই সংসারের সেই ব্যাসদেব কি করলেন না, যখন পুত্রকে বললেন তখন পুত্র বললেন, যিনি এই সংসারে সৃষ্টি করেছে, যার দ্বারায় সৃষ্টি স্থিতি বিনাশ হয়, সেই অনাদির আদি গোবিন্দ, সেই অনাদির আদি গোবিন্দের কৃপা ব্যতীত আমি এই সংসারে ভূমিষ্ঠ হতে আকাঙ্ক্ষা করছি না, প্রয়াস করছি না। তারপরে ভগবত কৃপায় ব্যাসনন্দন সুখদেব ভগবত ইচ্ছায় তিনি এই সংসারে ভূমিষ্ঠ হলেন। ভূমিষ্ঠ হয়ে ভগবানের চরণে প্রণাম নিবেদন করলেন, পিতা মাতাকে প্রণাম নিবেদন করলেন। এবার মনে মনে চিন্তা করলেন, কে আমার মাতা, কে আমার পিতা, এই সংসারে কেউ আমার বলে নয়। জীবমুক্ত ব্যক্তির এই সংসারে কেউ কারোর সঙ্গে তার কোনো সম্বন্ধ নয়। তিনি সংসার সেই মুহূর্তে ত্যাগ করে গভীর অরণ্যের দিকে ছুটতে শুরু করলেন। ব্যাসদেব কী করলেন, পুত্র বিরহে কাতর হয়ে পুত্রের পিছনে পিছনে ছুটতে ছুটতে চিৎকার করছে, হে পুত্র সুখদেব তুমি ফিরে এসো, হে পুত্র সুখদেব তুমি ফিরে এসো। সুখদেব পরম আনন্দে ব্রহ্মজ্ঞ ধ্যানে, একবারে পরম ধ্যানের সহিত ভগবানের স্মরণমরণ করতে করতে চলে যাচ্ছে। আর ব্যাসদেব কী করলেন, দেখলেন গভীর অরণ্যের মধ্যে যখন তার পুত্র চলে যাচ্ছে, সেখানে অনেকগুলো দেবদাসী উলঙ্গ হয়ে জলের মধ্যে জল কেলি করেছিলেন। সেই অবস্থায় সুখদেবকে দেখে তারা প্রণাম নিবেদন করলেন, বললেন, অহোভাগ্য, এমন সাধুরে যে দেখে তার গঙ্গার স্নানের পুণ্য অর্জন হয়ে যায়, সর্ব পাপ মুক্ত হয়ে যায়। সেই রকম সাধু ছিলেন সুখদেব। কিন্তু সেই দেব অপ্সরীরা একটু যেই চোখটা তাকিয়েছে, দেখে না ব্যাসদেব ওই রাস্তার দিকে আসতেছে, ওই দিকে আসতেছে। ব্যাসদেবকে দেখে তারা আকপাক করে জল থেকে উঠে গিয়ে কাপড় পরিধারণ করলেন। ব্যাসদেব দেখেই চমকে উঠল, এ কি, আমার 16 বছরের ছেলে যুবক, তাকে দেখে এরা কী করলেন, লজ্জিত হলেন না। কিন্তু আমি 84 বৎসরের বৃদ্ধ, আমাকে দেখে এরা লজ্জায় বস্ত্র পরিধারণ করলো। গিয়ে সব ওই দেব অপ্সরীর কাছে গিয়ে বলতে শুরু করলেন। আর বিনিময়ে বললেন কি? বললেন, আপনার পুত্র মায়ামুক্ত, এই সংসারের সর্বজীবের মধ্যে কৃষ্ণ দর্শন করছে, কে নারী কে পুরুষ এই জ্ঞানটা নাই। তদ্রূপ আমি এই আসনে বসেছি, কে পুরুষ কে নারী এই জ্ঞানটা যতক্ষণ না যায় আমার ভাগবত কথা বলা যা হবে না। এই ভোগ আকাঙ্ক্ষা যতক্ষণ না কাটে, কিছু মনে করো না, ভোগ আকাঙ্ক্ষা না মৃত্যুর আগের দিন পর্যন্ত তার পিছনে ছাড়ে না। এই যতই আমি তিলক করি, শিক্ষা করি, যদি হৃদয় যদি পরিশুদ্ধ না হয়, কিচ্ছু কাজ হবে না। কামনা বাসনা আজকে এমন জায়গায় চলে যাবে, দুদিন পরে সাধুত্ব থাকবে না। সাধুরাও বিষয়ী মানুষের মতো আকাঙ্ক্ষা হবে, কামনা বাসনায় জর্জরিত হবে। বাইরে দেখলে বৈরাগ্যী মনে হবে, ভিতরে কামনার পাহাড় হবে। এসব আমার কথা নয়, শাস্ত্রে একবারে পয়ার ভরে দিয়ে গেছে। এই জন্য কিছু মনে করেন না, একজন চুরি করলে 1000 জনকে, আমরা যে লাইন আছে আমাদেরও শুনতে হয় না? শুনলেই অবাক হয়। হয়েছেন? ভালো কথা। ব্যাসদেব কি করলেন? আরে এটা কি ভাগবতের আসন, এ তো গল্পের আসন হয়ে গেছে। কার চুল জড়ি যাবে, কার এ হয়ে যাবে, কার এটা হয়ে যাবে, কার আটকে যাচ্ছে, ঠিক আছে।